ফুটবল বিশ্বকাপের এই ডামাডোলের ভেতরে ক্রিকেট বিশ্ব মাত্র একটা ভূমিকম্প দেখল। টানা ৮ বারের ব্যর্থতা, ৮ বারের দীর্ঘ অপেক্ষা, তারপর বিশ্ব চ্যাম্পিয়নদের সরাসরি মাটিতে নামিয়ে আনলো আয়ারল্যান্ড। হ্যাঁ, বেলফাস্টের এই রাতটা আইরিশটা কোনোদিন ভুলবে না। টিভিতে আপনারা হয়তো শুধু একটা স্কোরবোর্ড দেখেছেন, আয়ারল্যান্ড জিতেছে ৩৪ রানে, কিন্তু টিভি স্ক্রিনের বাইরের সমীকরণটা কি? টস হেরে আয়ারল্যান্ড যখন মাত্র ৫১ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে একদম খাদের কিনারায়, তখন কেউ কি ভেবেছিল স্কোরবোর্ডে ১৮২ রান উঠবে? ক্যাপ্টেন লরকান টাকার নিজেই স্বীকার করেছেন, শুরুতে ভারতীয় পেসাররা রীতিমতো আগুন ঝরাচ্ছিল, মনে হচ্ছিল যেন টেস্ট ম্যাচ চলছে, কিন্তু সেই চাপ সামলে ঠিকই তারা ঘুরে দাঁড়িয়েছে। অন্যদিকে ইন্ডিয়ার রান তাড়া করার সময় অভিষেক শর্মার ঝড়ে পাওয়ার প্লেতেই তো ৬৮ রান উঠে গিয়েছিল। ম্যাচ তো ওখানেই শেষ হওয়ার কথা, তাই না? তাহলে ম্যাচটা হাতবদল হলো ঠিক কোন জায়গায়? একটা অদ্ভুত পরিসংখ্যান শুনলে আপনি চমকে উঠবেন। গত ৩ বারের টি-20 চ্যাম্পিয়নরাই ঠিক পরের সিরিজে হেরে বসেছে। ২০২২-এ ইংল্যান্ড, ২০২৪-এ ইন্ডিয়া, আর এই ২০২৬-এ আবারও সেই ইন্ডিয়া। খেলার আসল টার্নিং পয়েন্ট ছিল চরম স্থানচাপের ওই মাইন্ড গেমগুলো। একদিকে আইরিশ ক্যাপ্টেন লরকান টাকারের লড়াকু 50 আর ডকরেল ডেলানির মরণপণ লড়াই, আর বোলিংয়ে দুজন আনকোরা ডেবিউট্যান্ট বোলারের অবিশ্বাস্য ম্যাজিক স্পেল। ম্যাট হোলার, যিনি তার স্বপ্নের অভিষেকেই প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেন, আর জয় মুন্দ্রা, যিনি সঞ্জু স্যামসন আর শিবম দুবের মতো ভয়ঙ্কর ব্যাটারদের উইকেট তুলে নিয়ে ইন্ডিয়ার মিডল অর্ডারের মেরুদণ্ডটাই ভেঙে দিলেন। মুন্দ্রার স্পেলটা ছিল জাস্ট আনরিয়াল। ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ২ উইকেট, কিন্তু আসল থ্রিলার তো তখনও বাকি। মুন্দ্রার ওই ১৭তম ওভার হর্ষিত রানা যখন ছক্কাটা মারলেন, মনে হচ্ছিল ম্যাচটা বুঝি আবার ভারতের পকেটে ঢুকে যাচ্ছে। ঠিক পরের বলেই আকাশে বল, আর হ্যারি টেক্টরের হাত ফসকে ক্যাচ ড্রপ। গ্যালারিতে তখন পিন পতন নীরবতা, কিন্তু আইরিশরা হাল ছাড়েনি। একদম শেষ ওভার, ১৮.৫ বল, ম্যাথু হামফ্রিস, যিনি কিনা ইনজুর্ড হাত নিয়ে বোলিংয়ে আসলেন, আশুদীপ সিং এর শটটা শূন্যে ভাসল। টিম টেক্টরের ক্যাচ, বেলফাস্টে ইতিহাস তৈরি হলো। ক্যাপ্টেন হিসেবে শ্রেয়াস আয়ারের শূন্য দৃষ্টিই বলে দিচ্ছিল শুরুটা তার জন্য কতটা হতাশার হলো। তিনি নিজেই ম্যাচ শেষে বলেছেন, শুরুতে বোলাররা বিষ ঢাললেও পরে ছোট বাউন্ডারির সুবিধেটা আইরিশরা দারুণভাবে নিয়েছে। ১৪৮ রানে অল আউট বিশ্ব চ্যাম্পিয়ন ইন্ডিয়া। প্রথম সারির বেশ কয়েকজন বোলার ইনজুরিতে, সেই ভাঙাচোরা দল নিয়েই বিশ্ব চ্যাম্পিয়নদের এমন গুড়িয়ে দেওয়া। এটাই তো ক্রিকেটের আসল সৌন্দর্য, আসল রোমাঞ্চ, আন্ডারডগদের এমন রূপকথার গল্প। আর শেষ ওভারের এই স্নাইল চাপ, যদি আপনারও হার্টবিট বাড়িয়ে থাকে, তবে ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের এই ক্রিকেট আড্ডার সাথেই থাকুন। আয়ারল্যান্ড তো অসাধ্য সাধন করে দেখালো, কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, ইন্ডিয়ার এই যে চ্যাম্পিয়ন হওয়ার পরপরই পরের সিরিজে খেই হারিয়ে ফেলার রোগ, এটা কি স্রেফ অতিরিক্ত আত্মবিশ্বাস, নাকি নতুন প্লেয়ারদের প্রেশার সামলাতে না পারা? আপনার কি মনে হয়?